আজ আমরা যাব মালিয়া পার্কে, তাই আমরা মালিয়া হল্ট স্টেশনে পৌঁছে গেলাম। মালিয়া হল্ট স্টেশনে পৌঁছতে গেলে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে এই স্টেশনে পৌঁছানো যায়। এছাড়া শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে বালি হল্ট স্টেশনে নামতে হবে। তারপরে বালি স্টেশন থেকে সেই তারকেশ্বর লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম মালিয়া হল্ট স্টেশনে। মালিয়া পার্ক মূলত তারকেশ্বর যাওয়ার পথে অবস্থিত একটি দেবতা ভিত্তিক থিম পার্ক, যেখানে মহাদেব, কালীমা, হনুমানের মূর্তি ও বিভিন্ন ধর্মীয় আকর্ষণ রয়েছে। এছাড়া বাচ্চাদের জন্য একটি সুন্দর বিনোদনের জায়গা, যাকে বলা হয় বাংলার ভগবানের পার্ক, ও যা ধর্মীয় থিম ও শিশুদের খেলার স্থানকে একত্রিত করেছে। যে কোনো ছুটির দিন এবং রবিবার এই রকম ভিড় দেখা যায়। ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা চলছে। তাদের চিন্তাভাবনা রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছে। নানা রকম মূর্তির মাধ্যমে পার্কটি সাজানো হয়েছে এবং এখানে একটি লেডিস পার্কও রয়েছে। এই লেডিস পার্ককে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। জয় বজরংবলী। এই বজরংবলীর মূর্তিটাই এই পার্কের প্রধান আকর্ষণ। একটা ইনফরমেশন দিয়ে রাখি, মালিয়া পার্কের সারাউন্ডিংয়ের মধ্যে কোনো রকম পিকনিকের ব্যবস্থা হয় না। এখানে কোনো রকম পিকনিকের অ্যালাউ নেই। এই পার্কের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী এবং আরও মনীষীর সুন্দর মূর্তি দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাবণ কিভাবে সীতাকে হরণ করছিল, সেই সময় জটায়ু যে রাবণকে আটকাচ্ছে সেই মূর্তিও আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন। এরপর আমরা দেখতে পাচ্ছি ভগবান মহাদেব মৃত সতীমাকে পিঠে নিয়ে কিভাবে ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে। আপনারা মালিয়া পার্ক দেখতে আসুন এবং আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার।